যেভাবে গোব্যাক স্লোগান দেওয়া হচ্ছে রোজ পালা করে বিজেপি অথবা তৃণমূল, বিশেষ করে তৃণমূল, এটা খুবই বেঠিক হচ্ছে। এটা গণতন্ত্র সম্মত নয়। নির্বাচনে যে কেউ প্রার্থী হতে পারেন, তিনি তার মতন করে প্রচার করবেন, তার প্রচার করার অধিকারটাকে সুনিশ্চিত করতে হবে, এটাই সবাই জানেন। কিন্তু যেন প্রচার করতে না পারে, বাধা দাও, আটকে দাও, গোব্যাক স্লোগান দাও, এটা কখনো চলে না। এবং এটা সংবিধান বিরোধী মনোভাব। তৃণমূলই যে করছে, আগেও করেছে দেখেছি, এটা সংবিধান বিরোধী মনোভাব। এটা বোঝা যাচ্ছে যে অধীর চৌধুরীকে ওরা ভয় পাচ্ছে। বিজেপি এবং তৃণমূল ছাড়া আর কেউ থাকতে পারবে না, এই গোছের মনোভাবে বিজেপি আর তৃণমূল চলে। ফলে তারা ভয় পাচ্ছে, অধীর চৌধুরীকে ভয় পাচ্ছে বলে এরকম বলছে। অন্য আরও 10 জাতের চেষ্টা করছে, সব জাতে হয়তো পেরে উঠছে না। কিন্তু আমি বলবো যে এটা খুব বেঠিক কাজ। ওরা ভোট সবাই বুঝে গেছেন, পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি, পৌরসভায় ভোট দিতে দেয়নি, ভোট লুট করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। এবারে ভোট লুটের আগেই প্রার্থীকে গোব্যাক স্লোগান দেওয়া শুরু করলো। যদি গোব্যাক কখনো কাউকে দিতে হয়, কাকে দিতে হবে? এমপি তো এক্সিকিউটর না, এক্সিকিউটিভ নয়। এমপি হচ্ছে লেজিসলেটর, আইন তৈরি করার লোক, বা এমএলএর আইন তৈরি করার লোক। কার্যকরী করার দায়িত্ব কার? এক্সিকিউটিভের, মানে গভর্নমেন্টের। তাই বেঠিক কাজ হয়েছে শুনলে তো গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলবে, হয় বিজেপি নয় তৃণমূল, তার বিরুদ্ধে বলবে। তাহলে বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে না, অন্যদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, মানে অর্গানাইজড পলিটিক্যাল একটা ব্যবস্থা, যাতে গণতন্ত্রকে ধ্বংস করা যায়।